দেখেন, আজকে আপনাদের একটা প্রয়োজনীয় দরকারি একটা জিনিস দেখাবো, যেটা আপনারা ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বেসিং হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনারা এটা চাইলে কিন্তু ঘরের রুমে দৈনন্দিন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন, এই জিনিসটা কিন্তু বানাতে বেশি একটা পরিশ্রম লাগে না। আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বানাতে পারবেন। আর এটা বানাতে গেলে কিন্তু মিস্ত্রি দিয়ে অনেক খরচ পড়ে যায়। আর আপনারা টেকনিকে কিন্তু অনেকে বানাতে পারবেন। দেখেন, একটা ড্রাম মাঝখানে দেওয়া হলো, এটা কিন্তু আপনারা সহজেই পারবেন এই ড্রামটা জোগাড় করতে। আর কিছু কাঠ, আর সাথে ইট, বালি, সিমেন্ট এবং উপরে কয়েকটা রড দিয়ে ঢালাই করা হচ্ছে। দেখেন কত অসাধারণভাবে টেকনিকে এটা বানানো যায়। আর এটা বানাতে খুব বেশি একটা খরচ হবে না। আপনারা যারা বাড়িতে বসে থাকেন অথবা বেশি একটা কাজ থাকে না, তারা কিন্তু চাইলেই এটি বানাতে পারবেন নিজেই। দেখেন, ড্রামের উপরেও কিভাবে অসাধারণভাবে সিমেন্ট দেওয়া হচ্ছে এবং ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে। দেখেন, ইট দেওয়া হচ্ছে ঢালাইয়ের উপরে। আপনারা এটা পুরো ভিডিও দেখবেন, দেখলে কিন্তু অনেক ধারণা পাবেন। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন, বাতিগুলো দিয়ে আবার শাটারিং করে উপরে রড দিয়ে সিমেন্ট বালি দিয়ে ঢালাই করা হচ্ছে এবং ফিনিশিং দেওয়া হচ্ছে। দেখেন, এখন দেখেন একটু অন্যরকম চেঞ্জ হচ্ছে। ইট দিয়ে উপরে লাগানো হচ্ছে, আবার ইট দিয়ে এটা শাটারিং করা হবে। দেখেন, ইট দিয়ে কিভাবে সুন্দরভাবে নকশা তৈরি করা হচ্ছে। এর উপরে আবার সুন্দর করে কাঠ দিয়ে শাটারিং করা হচ্ছে। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতে দেখে এই ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এই ড্রেসিং টেবিলটি বানাতে পারবেন। এটা কিন্তু বানালে অনেক উপকার হবে। এটা কিন্তু আপনারা চাইলে অনেক কিছুই এখানে রাখতে পারেন। জিনিসটা একবারে দেখেন কোন মডেলে তৈরি করা হচ্ছে। এখানে সিলিং করা হচ্ছে সিমেন্ট বালি দিয়ে খুব অসাধারণভাবে। দেখেন কোন টেকনিকে এটা করা হচ্ছে। দেখেন, লোকটা কিন্তু একাই কাজ করতেছে, যাতে অযথা কোনো মিস্ত্রি অথবা হেল্পার না নেওয়া লাগে। দেখেন, অসাধারণভাবে নিচে একটা ড্রেসিং লাগানো হলো। দেখেন, নিচের খোপগুলো দেখেন, ভিতরে অনেক কিছু রাখাও যাবে, যেগুলো আপনারা রান্নাবান্নার কাজে অথবা কেউ আবার সাজগুজ করার জন্যও জিনিসপাতি রাখে। দেখেন, আগে চুন লাগানো হচ্ছে। চুন লাগালে জিনিসটা একটু শক্ত ও মজবুত হবে। সবগুলো চুন দেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এক ধরনের রং দেওয়া হচ্ছে।
এই রংটা দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখেন খুব ধীর গতিতে একাই পুরো কাজটি সম্পন্ন করতেছেন। ভিতরটাতে কিন্তু হলুদ রং দেওয়া হচ্ছে। দেখেন ভিতরে সব জায়গাতেই কিন্তু হলুদ রং দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু কাঁচের গ্লাস লাগানো হচ্ছে। দেখেন আয়না দিয়ে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আশেপাশে কিন্তু কিছু গাছ রাখা হইতেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসও রাখা হচ্ছে। দেখেন অসাধারণভাবে দৈনন্দিন কাজেও কিন্তু এগুলো ব্যবহার করা যায়। চাইলে কিন্তু আপনারা এটি বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।